বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের পায়তারা করছে একাধিক সামরিক কর্মকর্তা, যারা শেখ হাসিনার মদতপুষ্ট সামরিক কর্মকর্তা। সামরিক বাহিনীর পাশাপাশি এই তালিকায় রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, পুলিশ এবং আনসার বাহিনীর কিছু কর্মকর্তা। তাদের নাম এবং পরিকল্পনা তুলে ধরবো আজকের প্রতিবেদনে। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? দর্শক, গোপন তথ্য ফাঁস। শেখ হাসিনা ভারতে বসে এখনও এই মুহূর্তেও সেনাবাহিনীকে দিয়ে একটা সেনা অভ্যুত্থানের চেষ্টা করতেছে। ভাই না ভাই, আমাদের কাছে ভিডিও প্রমাণ আছে, আমরা দেখাবো। দর্শক, সেনাবাহিনীর ভিতরে কিন্তু এখনও অনেক আওয়ামী লীগপন্থী সেনাবাহিনী আছে। না, এটা আমাদের কথা না, এটি উপরের পর্যায়ের কথা, যে এখনও আওয়ামী লীগের আওয়ামী লীগপন্থী অনেক সেনাবাহিনী কিন্তু শেখ হাসিনার ভক্ত, অনেক সেনাবাহিনী এখনও সেনাবাহিনীর ভিতরে আছে। তো তাদেরকে দিয়েই শেখ হাসিনা মূলত সেনা অভ্যুত্থানের চেষ্টা করতেছে। না, এটা আমার কোনো কথা না ভাই। চলুন আমরা একটি ভিডিও আগে দেখে আসি, এরপর আমরা কথা বলবো। বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের পায়তারা করছে একাধিক সামরিক কর্মকর্তা, যারা শেখ হাসিনার মদতপুষ্ট সামরিক কর্মকর্তা। সামরিক বাহিনীর পাশাপাশি এই তালিকায় রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, পুলিশ এবং আনসার বাহিনীর কিছু কর্মকর্তা। তাদের নাম এবং পরিকল্পনা তুলে ধরব আজকের প্রতিবেদনে। একটি গোয়েন্দা তথ্য অনুযায়ী ভারতে বসে অভ্যুত্থানের উস্কানি দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী, কারণ তার আস্থাভাজন বহু সামরিক এবং বেসামরিক কর্মকর্তা এখনও গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত। এই ঘটনার প্রমাণ হচ্ছে সম্প্রতি বিচার বিভাগকে ব্যবহার করে অভ্যুত্থানের চেষ্টা করেছিল শেখ হাসিনা, তবে ছাত্র জনতা সুপ্রিম কোর্ট ঘেরাও করে প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে বাধ্য করে। ফলে এখন সামরিক বাহিনীকে ব্যবহার করে দ্বিতীয়বার চেষ্টা করবে। অভ্যুত্থানের ষড়যন্ত্রে লিপ্ত সামরিক কর্মকর্তাদের তালিকা অনেক লম্বা। তার মাঝে প্রথম সারিতে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান। এই সামরিক কর্মকর্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, কারণ অতীতে এসএসএফের ডাইরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মিলে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। এই তালিকায় রয়েছেন মেজর জেনারেল মাহবুব। তিনি বর্তমানে যশোর ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার। তার সাথে শেখ হাসিনার অতি ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। তার প্রমাণ হচ্ছে শেখ হাসিনাকে পায়ে ধরে সালাম করতে তিনি দ্বিধাবোধ করেন না। সম্প্রতি গোপালগঞ্জে সেনাবাহিনীর উপর হামলায় তার ভূমিকা ছিল নীরব, অথচ সেনাবাহিনী প্রথম থেকেই সেখানে অ্যাকশনে যেতে চেয়েছিল। তাছাড়া ওই অঞ্চলে অতিরিক্ত সেনাবাহিনী পাঠাতে তিনি আগ্রহী ছিলেন না। পরবর্তীতে ৫৫ পদাতিক ডিভিশনের ১০তম ইউনিট ক্ষুব্ধ হলে সেনাবাহিনী পাঠাতে এক প্রকার বাধ্য হয়। তাছাড়া তার আরও একটি পরিচয় হচ্ছে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আত্মীয়। এই তালিকায় রয়েছেন কুখ্যাত মেজর জেনারেল জিয়াউল আহসান। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাকে সাম্প্রতিক সময় বহিষ্কার করেছেন। তবে ঘরবন্দি এই সামরিক জেনারেল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে কর্মরত ছিলেন দীর্ঘদিন। তার অপকর্মের কারণেই মার্কিন নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। তার সেই প্রভাব কাজে লাগিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে নিষ্ক্রিয় করা হয়েছে। এই তালিকায় রয়েছেন সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর একাধিক কর্মকর্তা। বিশেষ করে সংস্থার প্রধান মেজর জেনারেল হামিদুল হক, ব্রিগেডিয়ার জেনারেল নিশাত এবং মিজান অন্যতম। বাংলাদেশের যত রাজনৈতিক বন্দীকে গুম এবং হত্যা করা হয়েছে তার পেছনে ডিজিএফআই-এর ভূমিকা ব্যাপক। কথিত আয়নাঘর পরিচালনা করত সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই। আগামী দিনে এই সকল কর্মকর্তারা বিচারের সম্মুখীন হবেন তা নিশ্চিত, যে কারণে অভ্যুত্থানের পেছনে মদত দিচ্ছেন বলে ধারণা করা যায়। তাছাড়া বর্তমানে হিন্দু সম্প্রদায়কে দিয়ে যে নাটক চলছে তার পিছনে রাখছেন উল্লেখযোগ্য ভূমিকা। সেনাবাহিনীর অন্যতম শক্তিশালী সেনানিবাস বগুড়ার জেনারেল কমান্ডিং অফিসার মেজর জেনারেল আমিনুল এই তালিকায় রয়েছেন। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়ায় সেনাবাহিনীর কঠোর অবস্থান ধরে রাখতে মদত দিয়েছেন এই কর্মকর্তা। তার সঙ্গে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সম্পর্ক অতি ঘনিষ্ঠ। শেখ হাসিনার নিজ গ্রাম গোপালগঞ্জের অধিবাসী মেজর জেনারেল আমিনুল হক। ফলে যে কোনো ষড়যন্ত্রে তার ভূমিকা কী হতে পারে ধারণা করা যায়। এই তালিকায় ব্রিগেডিয়ার জেনারেল ইমরানের নাম থাকবে। সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রিগেড ঢাকার ৪৬তম পদাতিক ব্রিগেড, যার কমান্ডার এই কর্মকর্তা। প্রধানমন্ত্রীর অতি ঘনিষ্ঠ, একই সঙ্গে আন্দোলন প্রতিহত করতে সবচেয়ে আগ্রাসী ভূমিকায় ছিলেন। এমন অসংখ্য সামরিক এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তি রয়েছেন এই তালিকায়। এটি খুবই স্বাভাবিক, কারণ তারা শেখ হাসিনা সরকারের কারণে এতদূর আসতে পেরেছেন। আর শেখ হাসিনার আস্থা অর্জন করতে গিয়ে করেছেন গুম, হত্যাসহ বহু অপরাধ। ফলে তারা বিচারের ভয়ে ভীত হয়ে যে কোনো সময় একটি অভ্যুত্থান ঘটাতে পারেন। তাই অতি দ্রুত রাষ্ট্রের স্বার্থে কয়েকটি পদক্ষেপ নেওয়া প্রয়োজন, অন্যথায় আবার সেই স্বৈরাচার ক্ষমতায় আসবে। কারণ ইতিমধ্যে অতি দ্রুত দেশে আসার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। সম্ভবত 15ই আগস্টে দেশে ফেরার পায়তারা করছেন।
আর এই সময়ের মাঝে দেশে অভ্যুত্থানের সূচনা হতে পারে, যার প্রথম চেষ্টা বিচার বিভাগকে দিয়ে করেছেন। এখন দ্বিতীয় চেষ্টা ব্যর্থ হলে আবার অন্যভাবে চেষ্টা করবে, কারণ রাষ্ট্রের এমন কোনো স্থান নেই যেখানে শেখ হাসিনার আস্থাভাজন কর্মকর্তা নেই। তবে দ্রুত সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি পদে পরিবর্তন আনলেই সমস্যার সমাধান হতে পারে। বাংলাদেশের নতুন সরকার উপযুক্ত সামরিক কর্মকর্তাদের বরখাস্ত করতে পারে, এবং তা আগামী 2-1 দিনের মাঝে। বরখাস্ত একমাত্র সমাধান নয়, তাদেরকে আটক অথবা গৃহবন্দী করতে হবে। অনেক ক্ষেত্রে বরখাস্ত করা সম্ভব না হলে পররাষ্ট্র দপ্তরে মোতায়েন করতে হবে। পরবর্তীতে সামরিক পরামর্শক অথবা রাষ্ট্রদূত হিসেবে বিদেশে মোতায়েন করতে হবে। পাশাপাশি একই সময়ের মাঝে মন্ত্রিপরিষদ সচিব এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ক্যাবিনেট সচিব পরিবর্তন করতে হবে। এক্ষেত্রে স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং আইন মন্ত্রণালয় অন্যতম। সাম্প্রতিক সময়ে অবসরে যাওয়া শীর্ষ কিছু সামরিক এবং বেসামরিক কর্মকর্তাদের নজরবন্দি করতে হবে। এই তালিকায় থাকতে পারেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, লেফটেন্যান্ট জেনারেল আকবর, পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তাহলে আশা করা যায় ভারতের যে কোনো অভ্যন্তরীণ ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব হবে, কেননা শেখ হাসিনা যে অভ্যুত্থানের চেষ্টা করছেন তার প্রমাণ মিলেছে বিচার বিভাগের মধ্য দিয়ে। ফলে এই বিষয়টি অবহেলা করার কোনো সুযোগ নেই। ব্যাপক আন্দোলনের মুখে বহু কর্মকর্তা এখন নীরব থাকলেও সুযোগ পেলেই খোলস থেকে বেরিয়ে আসবে। তাই অনতিবিলম্বে এই পদক্ষেপ নেওয়ার কোনো বিকল্প নেই। দর্শক, আপনারা এখানে দেখতে পেলেন এখানে গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এখানে আমাদের এই ভাই তিনি এখানে একেবারে তথ্য প্রমাণ সহ সব কিছু বলে দিলেন যে এখনও আওয়ামী লীগের এখনও সেনাবাহিনীর ভিতরে আওয়ামী লীগের অসংখ্য আওয়ামী লীগ ভক্ত সেনাবাহিনী আছে, তাদেরকে দিয়ে শেখ হাসিনা ভারতে বসে এখনও চেষ্টা করতেছে আরেকটা কু করা যায় কিনা, তাই না? যাই হোক, তো আপনাদের লিখে যাবেন আপনাদের মন্তব্য, আমি আর অত কথা বলবো না। সব মিলিয়ে একটা কথা বলতে চাই ভাই, দেশ বর্তমানে ভালো চলতেছে, সব কিছুর দামটা মোটামুটি কমছে, তো আমরা চাই এরকমই চলুক ভাই, আর কোনো ঝামেলা আমরা চাই না, কি বলেন? এরপরে দেশ সংস্কার করে এরপর একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে দেন, আমাদের দেশ ভালোভাবে চলবে ইনশাল্লাহ, আমরা আশা করি আর কি। কারণ এখন থেকে যেই দল ক্ষমতায় আসবে ভাই, ওরে ভাই শিক্ষা নিয়ে চলতে হবে। কারণ যেই আসবে ক্ষমতায় 15 বছর পরে ক্ষমতায়, প্রায় 16, 17, 18 বছর পরে ক্ষমতায় বসতে হবে তার। এরপরে আবার ধরেন আপনার কি বলে, এই ছাত্র জনতার দিকে আবার পুরাই চাঙ্গা হয়ে থাকবে, দেশের চারপাশ দিয়ে দেওয়ালের মতো হয়ে থাকবে। কেউ কোনো স্বৈরাচারের কোনো সম্ভাবনা দেখলে তাকে ছাত্র জনতা পিটিয়ে মেরে ফেলবে, হ্যাঁ, মানে পিটিয়ে ক্ষমতা থেকে নামিয়ে দিবে। তো সব মিলে যে আসবে ক্ষমতা সে একটা চাপের ভিতরে থাকবে, উল্টাপাল্টা করার কোনো সুযোগই নেই। তো আপনারা লিখবেন আপনাদের মতামত কমেন্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।